আমাদের সনাতন ধর্মের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো আজকে শ্রী শ্রী পঞ্চমী। চারিদিকে আমাদের এই পুজো উপলক্ষে একটি আধ্যাত্মিক পরিবেশের সূচনা হয়েছে এবং আপনারা সবাই দলমত নির্বিশেষে এই পুজো অনুষ্ঠান এবং আনন্দ যজ্ঞে সামিল হয়েছেন। আমি আপনাদের সবাইকে রাষ্ট্রবাদী দেশপ্রেমিক অভিনন্দন জানাই। আমাদের বীরেন্দ্র আমাদের রাজ্যে শারদোৎসব রজত জয়ন্তী বর্ষ উদযাপন কমিটি দেশপ্রাণ বীরেন্দ্র অনুশীলন সমিতি, যার নামে নামাঙ্কিত, তিনি হলেন বীরেন্দ্রনাথ শাসমল, যাকে দেশপ্রাণ বলা হয়। বীর স্বাধীনতা সংগ্রামী ছিলেন। শুনলে অবাক হবেন, আমার যেখানে জন্মস্থান সেখান থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডীভিটিতে ওনার বাড়ি। আমাদের সনাতন হিন্দু ধর্মে মূলত অধিকাংশই গত হওয়ার পরে বা শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরে তাদেরকে শুইয়ে দাহ করা হয়। দেশপ্রাণ এমনই একজন মানুষ ছিলেন, ব্রিটিশের সঙ্গে লড়াইতে তার ইচ্ছা অনুযায়ী তিনি যখন দেহ রাখলেন তাকে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল। তাই এই অনুশীলন সমিতি নাম দেশপ্রাণের নামে করার জন্য আমি এদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। রজত জয়ন্তী বর্ষে উদযাপন কমিটির সভাপতি অশোক ধারা মহোদয়, সম্পাদক সুব্রত মাইতি মহোদয়, কমিটির সভাপতি মাননীয় নীলাদ্রি শেখর সামন্ত এবং সম্পাদক প্রসেনজিৎ বেরা, ইনাদের আমি যথাযথ সম্মান জানাই। এবং আমার পদটা বড় কথা নয়, আমি কখন কি পদে ছিলাম সেটা বড় কথা নয়, এনাদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক এবং এখানকার মানুষের সঙ্গে 2004 সাল থেকে আজকে 2025 সাল 21 বছর নানাভাবে আমি সিদ্ধা এলাকার মানুষজনের সঙ্গে পরিচিত, এখানকার প্রতিষ্ঠানের সঙ্গে আমার পরিচিতি আছে। আমি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। পূজ্যপাদ মহারাজ এসেছেন শ্রী শ্রী স্বামী বিরজানন্দ গিরি মহারাজ, ঝাড়গ্রাম সেবায়তন। মহারাজকে আমি দণ্ডবোধ প্রণাম নিবেদন করি। মহারাজরা সংসার ধর্ম ত্যাগ করে তাদের যে কৃচ্ছ সাধন করে আমাদের মধ্যে স্বামী বিবেকানন্দ, ঠাকুর রামকৃষ্ণ দেব, জগজ্জননী মা শারদামণির বার্তা পৌঁছে দিচ্ছেন। প্রত্যেকটা সেবায়তনকে দেখবেন স্বামী বিবেকানন্দের ভাবনায় যে বেলুর মঠ মিশন হয়েছিল সেই ভাবনায় তৈরি। সেখানে কি হয়, এক হচ্ছে আমাদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করা, 2 হচ্ছে শিক্ষা দান করা, 3 হচ্ছে সেবা দান করা হয়। যেখানে বিপদ, যেখানে ঝড় ঝঞ্ঝা, সেখানেই মঠ মিশন পৌঁছে যায়। এবং তার সাথে সাথে প্রত্যেকটি সেবায়তনে যারা ঠাকুর রামকৃষ্ণ দেবের আদর্শ দীক্ষিত, সেখানে স্বাস্থ্য পরিষেবা আছে। কোথাও হসপিটাল আছে, কোথাও ডে কেয়ার আছে, কোথাও এলোপ্যাথি, কোথায় হোমিওপ্যাথি, কোথায় আয়ুর্বেদ, কিছু না কিছু আছে। তাই স্বামীজিরা যে মহান কাজ করছেন, আমি স্বামীজির মাধ্যমে সেবায়তনের সকলকে, সমস্ত সন্ন্যাসী মহারাজকে প্রণাম নিবেদন করি। আমাদের মঞ্চে আমার ভাতৃপ্রতিম উপপ্রধান অতি প্রিয় সিদ্ধিধর চক্রবর্তী রয়েছেন প্রধান শিক্ষক সুশান্ত কুমার ভৌমিক মহোদয়। প্রধান শিক্ষককে জিজ্ঞেস করেছিলাম, আমি যখন HDA চেয়ারম্যান ছিলাম, স্কুল গ্র্যান্ট পেয়েছিল, অনেকদিন হয়ে গেছে, বলে আর কিছু পেলেন, কিছু হলো উন্নয়ন স্কুলে? আমি তো অনেকদিন স্কুলের ভিতরে ঢুকিনি বা ঢোকার সুযোগ হয়নি। বলেন যে না, আমাদের আরো উন্নয়ন করতে হবে। আমি প্রধান শিক্ষক মহোদয়কে একটা ছোট্ট পরিকল্পনা উপপ্রধানের মাধ্যমে আমার কাছে পাঠাতে বলবো। আমি মাননীয় সাংসদ অভিজিৎ গাঙ্গুলির তহবিল থেকে
আমি ব্যবস্থা করব যাতে আপনাদের উন্নয়নটা ত্বরান্বিত হয়। আমাদের শিক্ষক তাপস পাত্র মহোদয় রয়েছেন, আমাদের আরেক শিক্ষক অরুণ পান মহোদয় রয়েছেন, শিশির মন্ডল, পরাশ গোস্বামী, ডাক্তার শ্যামল আদক, আমাদের জৈন মন্দিরের সভাপতি আমাদের রাজীব জৈন সহ সম্মানিত মঞ্চ। এই মঞ্চে বিশেষ বক্তব্য রাখার কিছু নেই, আমি শুধু বলবো দুর্গাপূজার শান্তিকতা মেনে পঞ্জিকা মতে আগামীকাল দেবীর বোধন, সপ্তমীর কলামূল স্নান, অষ্টমীর পুষ্পাঞ্জলি, নবমীর আরতি এবং দশমীর নিরঞ্জন বা আমাদের সিঁদুর খেলা। এই যে হাজার হাজার বছরে হিন্দু ধর্মের, সনাতন ধর্মের যে রীতি আছে সেটা মেনেই আপনারা এই কর্মসূচিগুলো করবেন, আনন্দের সঙ্গে করবেন এবং আপনাদের অনুষ্ঠান সুখকর হোক, মধুময় হোক। তো মা দুর্গার আশীর্বাদে আমাদের সব জায়গায় যাতে কন্যারা সুরক্ষিত হয় এটাই প্রার্থনা করব। খুব কষ্ট হয় যখন, এটা রাজনীতির বাইরেই আমি বলছি, প্রত্যেকের বাড়িতে মা আছে, অধিকাংশ জনের সহধর্মিণী আছে, দিদি আছে, বোন আছে, কন্যা আছে। আমাদের অভয়া থেকে পাঁশকুড়া হসপিটাল, খুব কষ্ট হয় কারণ পৃথিবীতে যদি নারী শক্তি না থাকতো তাহলে আমরা আমাদের কেউ সৃষ্টি করতে পারত না। আমরা ভারতকে কেউ পিতা বলি না, মাতা বলি। এবং স্বামী বিবেকানন্দই বেলুড় মঠে কুমারী পূজা চালু করেছিলেন, আপনারা জানেন। তাই মায়ের কাছে 2025 বর্ষে আমার একটাই প্রার্থনা, মা সমস্ত নারী শক্তি কন্যাদের উপর যারা অত্যাচার করছে, মা তুমি তাদের ধ্বংস করো এবং অসুরদের বিনাশ করো, সবাই যেন ভালো থাকে। আমার প্রত্যেক মা, বোন, দিদি, কন্যা যাতে সুরক্ষিত থাকে এই প্রার্থনা মায়ের কাছে করব। আমি উপপ্রধান ভাইকে জিজ্ঞেস করছিলাম, সিদ্ধা বৃন্দাবন চাঁদ রাস্তা বানিয়ে দিয়ে গেছিলাম, ঠিক আছে তো? অনেকদিন হয়ে গেছে। বলছে না, আপনার রাস্তা তো ভালোই করা, কংক্রিটের রাস্তা, অনেক বছর হয়ে গেছে কিন্তু রিপেয়ারিং করতে হয়নি। জিজ্ঞেস করলাম সিদ্ধা বাজারের আলো লাগিয়ে দিয়েছিলাম, ঠিকঠাক আছে তো? বলছে হ্যাঁ আছে, মাঝে মাঝে এক একটা আলো কেটে যায় কিন্তু সারাটা লোক পাওয়া যায় না। নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে উন্নয়নে বিগত দিনে ছিলাম, ভবিষ্যতে কখনো যদি সেবা করার সুযোগ পাই, আপনাদের সেবক, আপনাদের আত্মীয় শুভেন্দু অধিকারী সে কাজটা করে দেখাবে। সবাই খুব ভালো থাকবে, এবারের পুজো ভালো কাটুক। আর মহারাজ কিছু আশীর্বাদ দিবেন বলছেন, কারণ ঝাড়গ্রাম সেবায়তনের সঙ্গে আমাদের যখন মহারাজ ছিলেন, ওই মহারাজ যখন ত্রিপুরা চলে গেছে, শান্তনু মহারাজ, তাই তো? ত্রিপুরা চলে গেছে আগরতলায়। আমি তখন ঝাড়গ্রাম সেবায়তনে কিছু কর্মকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত ছিলাম। মহারাজ বলছে আপনাকে একটু আশীর্বাদ করতে চাই। মহারাজের হাতে সঞ্চালকের অনুমতি নিয়ে মাইকটা তুলে দিচ্ছি আমি। প্রিয় ভাতা, আপনাদের সাথে সাথে যুক্তই আছে জন্য। এইরকম মানুষকে নিয়ে আমাদের কাজ করতে হবে। আমরা আগের বক্তব্যটা দেখেও গেছি যে সেবাই মানুষের পরম ধর্ম, এবং আমি বুদ্ধের কথাটা বলেছি। আমাদের ঈশ্বরকে জানার থেকে নিজেকে জানা, নিজেকে জানতে পারলে সকলকে জানা। তাই সেই কথাটাই আমাদের, এবং আমরা মানুষের সেবাতে এবং কর্মচেষ্টায় এবং যেভাবে আমি একটু আগে বলেছি অনেক ওষুধ জমে গেছে, সেই ওষুধ নাশ করুক মা দুর্গা, সকলকে শুভ চেতনা দিক, শুভ ভোট দিক, তবেই তো আমরা এই ভারতকে ধরে রাখবো, পৃথিবীকে ধরে রাখবো। আমি সরকারের একটা বাণী উনি বলছিলেন, দেখো আমরা বিদেশের কাজ করছি, তার বিমানন্দ করছি, বিমানন্দ করছি, আমরা সব করছি, কিন্তু একটা কথা জানবে, সেবার মধ্য দিয়েই মানুষকে গড়ে তুলতে হবে। তার মধ্যে হিংসাবোধ যেন না থাকে। আজকে হিংসাটা এত বেড়েছে, আমি একটু দিচ্ছি রামপুরহাটের একটি মেয়ের ঘটনা বলছিলাম,
এটা বলছি না যে আজকে পাশবিক অত্যাচারটা বেড়ে গেছে। আর আবার একটি পাশে এই হাসপাতালে একটা মেয়েকে ধর্ষণ করেছে। এইরকম ওষুধটা যদি বেড়ে যায় আপনার কি ভালো করে বাঁচতে পারবেন? তাই ওষুধ নাচেনি, উনি ওষুধগুলোকে খতম করেছিলেন বলেই আমরা এত বছর এখন পৃথিবীতে আছি। যদি ওষুধ একদম বেড়ে যায় আপনারা কেউ ভালো থাকতে পারবেন না। আমার অন্য কথাই বলছি যে উনি ওষুধগুলো নিয়ে আমরা এসেছি মাকে জাগ্রত করতে, উনি সমাজে ওষুধগুলোকে নাশ করুন, এই আহ্বান আমরা জানালাম। আমরা আমাদের সাধু সন্ধ্যা কালের খেয়া